ভাবুন আপনি আকাশে হাজার হাজার ফুট উপরে, হঠাৎ বিমানটি নামতে শুরু করলো নিচে। ককপিটে তখন পাইলটও নেই স্বাভাবিক অবস্থায়। এমন পরিস্থিতিতে ভাবতে পারেন নিজেকে? সম্প্রতি এমনই ভয়ানক এক ঘটনা ঘটেছে ভারতের এক ফ্লাইটে। গত ৪ আগস্ট থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লির দিকে যাচ্ছিল AI2379 ফ্লাইটটি। হঠাৎ করেই শুরু হলো একের পর এক সতর্ক সংকেত। মাত্র কয়েক মিনিটে ককপিটে বেজে উঠল অন্তত ১১টি অ্যালার্ম, আর বিমানটি নেমে গেল প্রায় ৩০০ ফুট নিচে। আকস্মিক ঝাঁকুনিতে আহত হন কেবিন ক্রু ও যাত্রীসহ অনেকে। ঘটনার পর তদন্তের সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ফ্লাইটটির প্রধান পাইলট সেবন করেছিলেন, এমনকি নিয়মিত ঘুমের ওষুধও নিতেন বলে দাবি করা হয়েছে তদন্তে। জ্যেষ্ঠ পাইলটদের বরাতে রয়টার্স, বিবিসি ও ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায়, উড্ডয়নের পর ওই পাইলট নেশাগ্রস্ত অবস্থায় ককপিটের মেঝেতে বসে পড়েছিলেন। কখনো আবার টালমাটাল অবস্থায় কো পাইলটের সিটের পেছনে গিয়ে দাঁড়াচ্ছিলেন। ওই সময় তার হাতের ধাক্কায় ককপিটের বিভিন্ন কন্ট্রোল লিভারে চাপ পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, আর এরপরই ৩ বার হাইড্রোলিক ফেইলিয়ার হয়। ফলে কিছু সময়ের জন্য অটো পাইলট ব্যবস্থা অচল হয়ে যায়। বিঘ্নিত হয় বিমানের ভেতরের বায়ুচাপও। এই ঘটনার পর পাইলটদের ড্রাগ স্ক্রিনিং করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম পরীক্ষার ফল জানার পর বিষয়টি নিশ্চিত করতে আরেকটি মেডিকেল পরীক্ষার প্রয়োজন পড়ে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানায়, দ্বিতীয় পরীক্ষার ফলেও সেবনের বিষয়টি পজিটিভ এসেছে। স্বস্তির ব্যাপার এটাই যে বড় কোনো দুর্ঘটনা শেষ পর্যন্ত ঘটেনি। সংকটের মুহূর্তে কো পাইলটকে প্রধান পাইলটের দেওয়ার নির্দেশনা সঠিক ছিল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এত বড় ঝুঁকি তৈরি হওয়ার পরও কেন আহত যাত্রীদের নিয়ে দিল্লির দিকে এগিয়ে গেল বিমানটি? অবসরপ্রাপ্ত এয়ার ইন্ডিয়া পাইলট সুমন্ত রায়চৌধুরীর মতে, এমন পরিস্থিতিতে ভুবনেশ্বর বা কলকাতায় জরুরি অবতরণ করা উচিত ছিল। আর এই ঘটনাই সামনে এনেছে ভারতের বিমান চলাচল খাতের আরেকটি উদ্বেগ। পাইলটরা জানান, প্রতিটি ফ্লাইটের আগে ব্রেথলাইজার পরীক্ষায় মদ্যপান সহজেই শনাক্ত করা যায়। গত ১ বছরেই মদ্যপানের অভিযোগে 2 পাইলটের লাইসেন্স বাতিল করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA। এর ক্ষেত্রে বিষয়টি এত সহজ নয়। প্রতিটি ফ্লাইটের আগে পাইলটদের রক্ত, ইউরিন পরীক্ষা করাও বাস্তবসম্মত নয় বলে জানান জ্যেষ্ঠ পাইলটরা। ফুকেট দিল্লি ফ্লাইটের মতো ঘটনা না ঘটলে কোনো পাইলট মাদক সেবন করেছে কিনা তা হয়তো জানাই যেত না, এমন আশঙ্কাও তাদের। সেবনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পাইলট। তার দাবি, অতিরিক্ত ডিউটির কারণে ঘুমের সমস্যা এবং বিশেষ কিছু ওষুধের প্রভাবে তার নার্কো টেস্ট পজিটিভ এসেছে। নেশাগ্রস্ত অবস্থায় পাইলট ককপিটে ছিলেন কিনা আর সেই কারণে এই বিমানটি বিপজ্জনকভাবে নিচে নেমেছিল কিনা সে প্রশ্নের উত্তর মিলবে তদন্তের ফলে। তবে এ ঘটনায় সম্ভাব্য মাদকাসক্ত পাইলটের কারণে উদ্বেগ বেড়েছে যাত্রীদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।